স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্ঠ কতবে শোষণে না পাচ্ছিলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। রবি শশী তরলতা মাটির পৃথিবী হতে, হে স্রষ্টা একদিনই চলে যেতে হবে তবদারে শূন্য হাতে। সকলের দিও সেই আঘাত সহিবার, সকলে গুনাহ ক্ষমা করে নিও আপনার। অসুস্থ শরীর আসবে সমান হইলে গমন, লাল এবার যাবে চলে, আসবে সমন করবে গমন, লাল এবার যাবে চলে। আসবে সমন করবে গমন, লাল এবার যাবে চলে, আসবে সমন করবে গমন, এবার যাবে চলে। কি স্বপ্ন আমি দেখলাম, আমি কি তো স্বপ্ন দেখলাম। ওরে ওরে কে আছিস? আব্দুল হামিদ, বলাইছেন বড় হুজুর। আব্দুল হামিদ, এক কাজ কর, তুই আমার ছোট ভাই দলিল উদ্দিন আর আমার একমাত্র সন্তান তোতাকে নিয়ে আয়। আমি যাইমু আর আইমু, একটু দেরি করবো না হুজুর, আমি যাইতাছি। না না দাদা, দাদা দাদা কি হয়েছে আপনার দাদা? বলুন আমার কাছে। দলিল উদ্দিন, আজ নিশিতে কি যেন একটা দুঃস্বপ্ন দেখলাম। কে যেন এসে বলে গেল, ওরে লাল চলে আয়, নতুন পৃথিবীতে চলে আয়। হুজুর দাদা, এর জন্য দুশ্চিন্তা করার কোনো কারণ থাকতে পারে না দাদা। স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না দাদা। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ভাই, আজ আমি তোমাকে একটি কথা বলতে চাই, আশা করি আমার কথাটি তুমি পালন করবে। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো দাদা। বলুন আপনি কি বলতে চান? আমার একমাত্র সন্তান তোতাকে আমি তোমার হাতে তুলে দিলাম, আর তুমি আমার তোতাকে লেখাপড়া শিখে আদর্শ মানুষ রূপে করে তোলা। উচ্চ বংশের কন্যা দেখি আমার তোতাকে তুমি বিবাহ করাবো। আর একটা শর্ত আছে ভাই, আমার এই বিশাল জমিদারি, 18 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে উঠে করে দেব। দাদা, আমার তোতা যখন বয়স প্রাপ্ত হবে, তুমি আমার তোতার নামে 9 লক্ষ টাকার জমিদারি রেখে আমি তাই দেব দাদা। তোমার কথা শুনে আমি সুখী হলাম ভাই, আমি সুখী হলাম। হুজুর বলুন, কাগজ কলম। বেশ, আমি আপনি কোনো দুঃখ করবেন না দাদা। খুব শীঘ্র দানপত্র দলিল নিয়ে আসো। এই নিন বড় হুজুর। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কেন? আমি যে নিঃশ্বাস ফেলতে পারছি না।
নিঃশ্বাসের ব্যবস্থা করো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। হুজুর হুজুর দাদা 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 হুজুর দাদা আব্বা হুজুর আপনি চলে গেছেন, আমি কার কাছে থাকবো? আব্বা হুজুর, আব্বা হুজুর। ওরে দাদা, তোর বাপ আর কোনোদিন কথা বলবে না, সে চিরদিনের মতো চলে গেছে। আব্দুল হামিদ, বলুন হুজুর। দাদার বিলম্ব না করে বলুন হুজুর বলুন। তাকে সমাধিতে নেওয়া একান্ত প্রয়োজন। ঠিক বলেছেন হুজুর, আমি সব ব্যবস্থা করছি। তাকে নিয়ে অন্তপুরে যাচ্ছি। চল বাপ, তোর কোনো দুঃখ নেই, আমি তোর পাশে আছি। হুজুর মইরে একলা ভালাইয়া থইয়া আপনি চলে গেলেন হুজুর। কে আমারে আব্দুল হামিদ কইয়া ডাকবো, কে আমারে একটু আদর সোহাগ করবো হুজুর। সারা জীবন তো আপনার পাশে পাশে থেকেছি, আর বোধ হয় আমাকে কেউ আব্দুল হামিদ বলে ডাকবে না হুজুর। আপনি আমাকে দোয়া করুন হুজুর, আমি যেন পারি সৎ পথে থেকে আপনার সংসারটা দেখাশোনা করতে। দুঃখ করো না বাবা, এই পৃথিবীর মায়াডোর ছিন্ন করে সবাইকে বিদায় নিতে হবে। কেউ আজ, কেউ কাল, কেউ বা দুদিন পর। তোমার পিতা চলে গেছে, তোমার কাকা তো তোমার পাশে আছে। চলো, তোমাকে আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসি। কাকা, ভবিষ্যতে তুমি তো আমাদের বংশধর, এই জমিদার স্টেটের মালিক। চলো বাপ। কি বিষয়? আজকের স্কুলে ছাত্র ছাত্রীরা কমকা আইসো, আর গুলা কোথায়? যা হয়েছে ভালোই হয়েছে। আজকের স্কুলে একটা 20-30টা অনুষ্ঠান হবে। আর আমার নাম তো জানো, আমার নাম হইলে আল্লাহ স্যার। খুশি খেলায় আজকের স্কুলে একটা 20-30টা অনুষ্ঠান হবে। এটা ধরো ডালি। আমার মাই বরিশাল্লা, আমার মাই বরিশাল্লা, আমার বাবু নোয়াখালী, আমরা মিল্লা মিশা পরান গুলা থাকেছি কুমিল্লা। আমার মাই বরিশাল্লা।
আজকে স্যারে আইব না বুঝছো, আমার কাছে পড়া দে। কেন স্যারের কি হয়েছে? স্যারে আমার মনে হয় ঠেলা গাড়ি তলে মারা খাইছে। স্যারে আইব না, স্যারে কই, স্যারে আইতো না। হ্যাঁ আইব না, কথা হচ্ছে কি দেখে দাও আমার বইটা। কও আমার লাগে পড়া দে। তোর কাছে পড়া দেবো কেন? আমার লাগে পড়া দিবি না, তুমি কে রে? স্যারে আইব না কজন? আচ্ছা এই কয়ে এই দেও দেও আমার লগে কয়টা, এই আমার পছন্দ হয় না স্যার। ঠিক আছে, স্যারে আইলে আমিও বিচার দেবো। হ্যাঁ, আমার নাম আল্লাহ স্যার। তাহলে তোরা পড়া দিবি না, তাহলে আমি একা একা পড়ি। হ্যাঁ, রাস্তা বড়া পেট 2। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি ভালো আছি। বসেন, সিট ডাউন প্লিজ। আর নাই কে এই কথা হচ্ছে কি, আপা ভালো আছেন তো? এই এটা কেডা? আসসালামু আলাইকুম তোতা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তুমি এখানে কেন? বসো। বসি। বসো সবাই। তোমাদের বড় হয়েছে? আলা চাঁদ, স্যার, তোমার বড় হয়েছে? স্যার আমার একেবারে কাটা মুখস্থ স্যার। আচ্ছা, বানান করো দেখি। আম। স্যার এটা তো পারি স্যার। বলো। ও পারলে আবার বলতেই স্যার। তাই হলেন স্যার, আমরা কি স্যার আমাকে টাকারাম না রাস্তারাম? আর মানে? এখন নামে আপনি কোন স্যার? মনে করো রাজশাহীরা। রাস্তারাম। আমরা কি স্যার ছোট গাছে না বড় গাছে? বড় গাছে। বড় গাছে। আমরা কি স্যার হলিয়াম না ল্যাংরাম? ল্যাংরাম। আমরা কি স্যার এই দক্ষিণ ডালের না উত্তর ডালের? উত্তর ডালে। ও স্যার, এই আমরা কি বড় না ছোট? ছোট। ছোট। আমরা কি কাঁচা না পাকা? পাকা। পাকা। বেশি পাকা না কম পাকা স্যার? বেশি পাকা। ও আমরা কি স্যার বেশি পাকা? আমরা কি গাছে আছে না মাটিতে পড়ছে? মাটিতে পড়ে গেছে। এই ও স্যার, কি হলো? এটার বানানা কি করবো স্যার? বেশি পাকা আম মাটিতে পড়ে লেপটাইয়া সেপটাইয়া গেছে আছে স্যার একটা বাড়া। এটা কি বাড়া? এই তোমার পড়া। এত কথা বলতে পারো, অথচ আম বানান করতে পারো না। বসো। তোতা, বসো। তোমাকে একটি প্রশ্ন করব, আশা করি সঠিক জবাব দেবে। জি স্যার। মনে করো একটি গাছে 10টি পাখি বসে আছে। জি স্যার। এক শিকারী এসে গুলি করলো, তাতে একটি পাখি মারা গেল। এখন ওই গাছে আর কয়টি পাখি আছে? কেন স্যার? 9টি। 9টি? জি স্যার। স্যার আমি পারি স্যার। তুমি বলতে পারো? বলো দেখি কয়টি পাখি আছে? একটাই না স্যার, কেমন করে হলো? শিকারী যখন একটি পাখিকে উদ্দেশ্য করে গুলি করলো, একটি পাখি মরে মাটিতে পড়ে গেল আর ভয়ে বাকি 9টি পাখি উড়ে চলে গেল। তোতা, সামান্য একটি অঙ্কে তুমি একটি মেয়ের কাছে হেরে গেলে। তুমি জমিদার পুত্র, আশা করি লেখাপড়া শিখে তারপরে স্কুলে আসবে। বসো। তোমাদের আগামী দিনে পড়া নিয়ে নাও। ভালো সবাই আমার সঙ্গে। যেজন দিবসে মনের হরসে যেজন দিবসে মনের মনের হারসে হারসে জ্বালায় মোমের বাতি, জ্বালায় মোমের বাতি, জ্বালায় মোমের বাতি বাতি। আশু গৃহে তার আশুরিয়ে তার দেখিবে না আর দেখিবে না নিশীথে প্রদীপ বাতি। নিশিতে প্রদীপ। প্রদীপ বাতি বাতি এই বাতি। কথাটা আগামীকাল মুখস্থ করে আসবে। আজ তোমাদের ছুটি। আসসালামু আলাইকুম। যাও 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 তোমরা যাও যাও যাও। এই ছেড়িরা ছি তো মিয়া, জমিদার বংশের ছেলে হয়ে সামান্য কাজী বাড়ির মেয়ের সঙ্গে ছোট্ট একটি অঙ্ক হেরে গেল। এই তোমার পুরুষ
সত্য। দাঁড়াও! দাঁড়ান, ব্রেক করেন। আজ তুমি সামান্য অঙ্কে আমাকে এই স্কুলে যে অপমান করেছ, এই অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি তবে আমি জমিদার। কথাই বলে না বনদেশে শিয়াল রাজা, কাল থেকে স্কুলে আমিও আসবো। আয় হায়, কামটা করলো কি? কামটা করলো কি এই কাজীবাড়ি মেয়েটা? আমাকে ওই পুরুষগুলারে অপমান করে গেল গা। আমি এই প্রতিশোধ আমি করাই করাই না লইতে পারি, তাহলে আমার নাম আল্লাহ সাত নয়াকারে না। তোমার খালেদ বিলেতে গিয়েছে, আমিও কি একা একা 3টি পত্র দিয়েছি, একটি পত্র উত্তর আমার দিলে না, অথচ বাড়িতে আসলো না। এদিকে ছোট বোন গুরু স্কুলে গেছে, এখন পর্যন্ত ফিরল না। কি গুরু, তোর মুখ খারাপ তো মলিন দেখছি কেন? বল কি হয়েছে? কি তবু চুপ করে দাঁড়িয়ে? মাস্টার সাহেব কিছু বলেছে? দাদা আর যাব না ওই স্কুলে থেকে। ওই স্কুলে পড়তে গেলে দাদা, ও দাদা সম্মান হবে না গো দাদা, আর যাব না ওই স্কুলে। হ্যালো হাওয়াই আসুন, সরমেলা রেডাউ সারেলা বাজার ড্যামরা ঢাকা। ও দাদা গালি দিছে মোরে দাদা, আর যাব না ওই স্কুলে। পিতা যদি থাকতো বেঁচে দাদা গো, ও দাদা নাহি দিত যেতে দাদা, আর যাব না ওই স্কুলে। পড়াইবার ইচ্ছা থাকলে দাদা গো, ও দাদা মাস্টারানীর বাড়ি দাদা, আর যাব না ওই স্কুলে। হাতে ধরি পায়ে পড়ি দাদা গো, ও দাদা নাহি দিবেন যেতে দাদা, আর যাব না ওই স্কুলে। সেই জন্য তুই দুঃখ করিস না, আজ থেকে তোর স্কুলে যাওয়া আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ, তোকে লেখাপড়া শিক্ষা দিতে হলে আমি বাড়িতে মাস্টার রেখে তোকে লেখাপড়া শিক্ষা দেবো। যাচ্ছি দাদা, আমি আর স্কুলে যাব না। একটা কথা, কি কথা? ছোট ভাই খালেদ বিলেতে গিয়েছে, আমি ওকে একে একে 3টি পত্র দিয়েছি, একটি পত্রের উত্তর আমায় দিলে না, অথচ বাড়িতে আসলো না। এর কারণ আমি তো কিছুই বুঝতে পারছি সে না। আর আসবে না। কি বলছিস? হ্যাঁ বলছি, তুমি তাকে বিলেতে পাঠিয়েছে লেখাপড়া করবার জন্য, হ্যাঁ। আর গিয়ে দেখো সে বিয়ে করে বসে আছে। অর্থাৎ তা কি কখনো হয়? আমি বললাম বিয়ে করে বসে আছে। দাদা! দাদা আরে কেমন আছে দাদা? আরে তুই তো ভালো আছিস? হ্যাঁ দাদা, তারপর? তোমাদের দোয়ায় আমি খুব ভালো আছি। তারপর লেখাপড়া কেমন চলছে? খুব ভালো। দাদা কি? আমাদের ছোট্ট গুরু না? ওকে তুই চিনতে পারছিস না? কিরে কেমন আছিস? খুব ভালো আছি। খুব মোড়ে আছিস মনে হচ্ছে। থাকবো না কেন? এসে দাদা তুমি কেমন আছো? আমার সম্মুখে দিয়ে তুমি চলে গেলে, কিন্তু আমাকে তো তোমার চোখেই পড়লো না। চোখে পড়বে কি করে? আমি যখন চলে গেছি তুই তখন এতটুকু, এখন যা হয়েছিস তোকে চিনতে কোনো কষ্ট হচ্ছে। আর তুমি এখনো তো এতটুকু
এতটুকু রয়েছে, তুমি তো আর বড় হবে। এবার ভালো আছিস তো? খুব ভালো আছি। লেখাপড়ার খবর কি? খুব ভালো। সবার সঙ্গে কথা বলছি, যাই আব্বার সঙ্গে দেখাটা করে এসো। আরে কি হলো দাদা? তোমার মুখখানা মলিন হয়ে গেল কেন? আরে বলো। তুই হয়তো জানিস না খালি পিতা হ্যাঁ বলো আব্বা। পিতা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে আসে নাই, কেউ আজ কেউ কাল কেউ দুদিন পর, এই পথের পথই সবাই একদিন হতে হবে। কিন্তু দাদা তোমাদের কাছে আমি এমন কি অন্যায় করেছিলাম? আব্বা হচ্ছে আমাদেরকে ছেড়ে চলে গেল, কিন্তু তোমরা একটিবারের জন্য আমাকে কেউ একটু পথ করে দিতে। আচ্ছা তোমরা দুজনে মিলে যদি এভাবে কান্নাকাটি করো, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? বড়দা ছোটদা অনেকদিন পরে এসেছে, আজ আমি নিজে হাতে রান্না করবো, তিনজনে একসাথে বসে খাবো। ঠিক আছে কেমন? ওটা নিয়ে যাও। ওটার মধ্যে কি? কয়েকটি লাল শাড়ি আর সুন্দর একটা পুতুল। তাই নাকি? কি হবে? কেন তুই পুতুল খেলবি? যা, পুতুল খেলার বয়স এখন আমার আছে নাকি? আর লাল শাড়ি দিয়ে কি হবে? বেশি দিন নয়, মাত্র 2 দিন। জি না, বাড়ি থেকে বের করবো না, আগে ভাবি তারপর আমি। দেখা যাবে নে। যা। রবি কাজী বাড়ি আছো? রবি কাজী? আরে দেখো বাইরে কি আসছে। যাচ্ছি দাদা। বড়দা ছোটদা যখন ফিরে এসেছে তাকে দেখে শুনে একটি মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। ঠিক আছে দাদা চেয়ারম্যান সাহেব আসছে। ওটাকে ডেকে নিয়ে আয়। দাও তুই বাইরে যা, আমি যাচ্ছি। তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, বেশি দেরি করবে না কিন্তু। দাদা ইডিয়েট, দেখে শুনে পছন্দ পাও না, ছোট লোক। ছোট লোক। গিয়েছিলাম কালিঙ্গি বনে শিকার করতে, সেখানে যে হঠাৎ আমার পানি পিপাসা লাগে, ওই পিপাসা নিবারণ করার জন্য এসেছি তোমার বাংলায়। এখন জল খাওয়াবার ব্যবস্থা করো। বসো খালেক, যা এক গ্লাস পানি নিয়ে আয়। যাচ্ছি দাদা। রবি কাজী, তোমার সিংহদ্বার বের হওয়ার সময় দেখলাম একজন যুবতী মেয়ে যাচ্ছে, সে কে? ও আমার ছোট বোন। তবুর নাম কি? মুসাম্মদ গুনাই বিবি। এই নিন জল। জলের মধ্যেও তার প্রতিচ্ছবি আমি দেখতে পাচ্ছি। কি হলো, জল খেলেন না? না, আর একদিন এসে জল পিপাসা নিবারণ করবো। জানো কোন দিন? কোন দিন? যেদিন আসে জমিদার তরিলুদ্দিনের সুদিন। দাদা কি বলে গেল? কিছুই বুঝতে পারলি না? শোন, ওরা হয়েছে বড়লোক মানুষ, ওদের মনে মেজাজ সবসময় একরকম থাকে না। যাকে ওই সমস্ত চিন্তা ভাবনা করে আমাদের কোনো লাভ নেই। অনেকদিন পর তুই বাড়ি এলি, চল একসঙ্গে বসে কিছু খাবার খাবো। গুনাই বিবি, যখন আমি গুনাই বিবির রূপ একবার দেখেছি, তখনই আমার মন মদিরায় জেগে উঠেছে তার সমস্ত কিছু। এই গুনাইকে আমার চাই চাই।
আমার যে কোনো সংকটময় মুহূর্তে একমাত্র বুদ্ধিদাতা ডাক্তার রহমান খান বাহাদুর। কোথায় বন্ধু ডাক্তার রহমান খান? কেমন আছো? ভালোই আছি। তারপর আমি গিয়েছিলাম কালিঞ্জির বনে শিকার করতে, সেখানে আমার জল পিপাসা পায়। ওই জল পিপাসা নিবারণ করার জন্য গিয়েছিলাম রসুলপুরের অভিজ্ঞাতির বৈঠকখানায়। তার সিংহদ্বার পেরোতে না পেরোতেই তার ছোট বন্ধু কুনাই বিবির সঙ্গে লাগে আমার ধাক্কা। বলেছে ছোট লোক স্কাউন্ডেল। ওই কুনাই বিবির রূপে আমি মুগ্ধ বন্ধু। গুনাই বিবির রূপে তুমি মুগ্ধ? গুনাই বিবিকে তোমার চাই? অবশ্যই চাই। কিন্তু এমন একটা কাজ করতে গেলে কত টাকা চাই তোমার? আপাতত 1000-5 হলে চলবে। 5000? বেশ, তুমি অপেক্ষা করো, আমি দেব তোমাকে টাকা আর আমি দেব তোমাকে গুনাই বিবি। চেয়ারম্যান দলিলউদ্দিন, এমন একটা দিনের অপেক্ষায় আমি করছিলাম। তুমি ভুলে গেছো চেয়ারম্যান দলিলউদ্দিন, কিন্তু আমি ভুলে যাইনি। অতীত ইতিহাস, আমার মা বাবা, কাউকে তুমি বাঁচতে দাওনি। আমার অনেক আদরে একটা ছোট বোনকে তাকে তুমি আমার বুক থেকে কেড়ে নিয়েছো অনেক অনেক দূরে। কিন্তু চেয়ারম্যান দলিলউদ্দিন, আজ আমার সুযোগ এসেছে। ওই কোনাই বিবিকে দিয়েই আমি তোমাকে পথের ভিখিরি করে ছেড়ে দেবো। তারপর এমন একদিন আসবে চেয়ারম্যান দলিলউদ্দিন, তুমি তোমার দু চোখে কিছুই দেখতে পাবে না। যেদিকে তাকাবে সেদিকেই শুধু দেখতে পাবে আষাঢ় কিংবা শ্রাবণের গাঢ় অন্ধকার মেঘের মতো তোমার চোখের সামনে সমগ্র পৃথিবীটা একটা চামা পুলিশে পরিণত। এই নাও বন্ধু, আমি দেব টাকা, তুমি দেবে আমাকে। গুনাই বিবি আর গুনাই সুন্দরী হবে আমার পদ সেবিকা দাসী। আচ্ছা, তাহলে এই ব্যবস্থা তুমি অতি তাড়াতাড়ি করো। যত টাকার প্রয়োজন, 5000, 10,000, 30,000, 50,000, প্রয়োজনে বোধে এই 18 লক্ষ টাকার জমিদারি স্টেট আমি ধুলায় মিশিয়ে দেবো। তবু চাই গুনাই বিবি। মানি দ্য সেকেন্ড গড, টাকাই হচ্ছে দ্বিতীয় খোদা। এই সব টাকা পারে না এমন কাজ পৃথিবীতে নেই। চেয়ারম্যান দলিলউদ্দিন, তোমার টাকা আছে, তোমার অহংকার আছে, আমার টাকা নেই। আমার পৃথিবীতে কিছুই নেই, আছে শুধু হিংসা। প্রতিহিংসা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে আমি শালা তোমাকে শেষ করি। অপমান, অপমান, অপমান! আমাকে অপমান করেছে, সামান্য অঙ্কের জন্য আমাকে স্কুলে যে অপমান করেছে, এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি তবে আমার প্রাণে কোনো শান্তি হবে না। আব্দুল হামিদ! ছোট হুজুর। আব্দুল হামিদ, কোন ছোট হুজুর? কোথায় ছিলে আব্দুল হামিদ? আমি একটু উত্তর পাড়ায় গিয়েছিলাম। কেন আব্দুল হামিদ? আমগো লাল গাবিটা ছুটতে ওই অন্যের খেতে গিয়েছিল। বুঝতে পেরেছি আব্দুল হামিদ, এই মুহূর্তে তুমি পশ্চিম পাড়ায় চলে যাবে আব্দুল হামিদ। পশ্চিম পাড়ায়? কেন হুজুর? হ্যাঁ আব্দুল হামিদ, পশ্চিম পাড়ায় গিয়ে পশ্চিম পাড়ার দাদুকে গিয়ে বলবে এই মুহূর্তে আমার সঙ্গে দিতে হবে, আর আমি আপনাকে সালাম জানাবো। আচ্ছা ছোট হুজুর, আচ্ছা আমি যাইমু আর আইমু, কোনো চিন্তা করবেন না। আরে তোতা মিয়া ভাইটা, তোতা মিয়া। ওয়ালাইকুম দাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন দাদু সাহেব, বসুন। এই তা এই বুড়ো দাদুকে আমার স্মরণ করলে কেন দাদু সাহেব? আমি বড্ড বিপদে পড়েছি দাদু সাহেব। বিপদে পড়েছো? হ্যাঁ দাদু সাহেব। তোমার আবার কিসের বিপদ? দাদু সাহেব,
পিতা মৃত্যুর সময় বলেছে আমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ি তাহলে ওই পশ্চিম পাড়ার দাদুকে ডেকে তার কাছ থেকে যুক্তি পড়াবি সে জেনে নেবে। এখন বলো তুমি কি বিপদে পড়েছো? দাদু সাহেব, স্কুলে গিয়ে লেখাপড়া করে আবার স্কুল থেকে বাড়িতে এসে নিজের হাতে মানে রান্না বান্না করে খেতে হয় আর কি। নিজের হাতে রান্না বান্না করে খেতে হয়? কেন, বাড়িতে কোনো লোকজন নেই? কি বললে? বাড়িতে কোনো লোকজন নেই? আব্দুল হামিদ ছাড়া এই বাড়িতে আর কে থাকবে দাদু সাহেব? আমি বলছিলাম কি, বুঝতে পারেন নাই দাদু সাহেব? ও মানে বুঝতে পেরেছি। শোনো, স্কুল থেকে এসে রান্না বান্না করে খাওয়া এই পুরো একটা কষ্টের কাজ। তাছাড়া তুমি এখন সাধারণ লোক হয়েছো, কিন্তু একটা বিয়ে করা দরকার। মানে একটা বিয়ে করে ফেলো, তাই কি হলে তোমার আর কোনো দুঃখই থাকবে না। সত্যি বলছেন দাদু সাহেব? আচ্ছা দাদু সাহেব, এই শারদ গ্রামে আমাকে ভালো পাত্রী কে দিবে? আরে বলো কি, শালুক গ্রামে তোমাকে পাত্রী দেবে কে? আরে পাত্রী তো তোমাকে দেওয়ার জন্য পড়ছে আছে। বলেন কি দাদু সাহেব? কে বসে আছে? বলে কি? আচ্ছা দাদু সাহেব, তাহলে বলুন ভালো দুই একটা পাত্রীর নাম। পাত্রী? আচ্ছা, এই উত্তরপাড়া, হ্যাঁ, এই আব্দুল হাই মাস্টারের একটা মাইয়া আছে। আর বলতে হবে না, আর বলতে হবে না, আর বলতে হবে না দাদু সাহেব, আর বলতে হবে না। আরে ভালো দুই একটা পাত্রীর নাম জানেন কিনা তা আমার কাছে খুলে বলুন। কোথা বলুন। এই দক্ষিণ পাড়া একটা মাইয়া আছে, হ্যাঁ, এই পরিমূর্তি। আচ্ছা, এইসব নয়, এইসব নয়। আব্দুল হামিদ, আরে বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো আব্দুল হামিদ। আরো সুন্দর টুকটুকে একটি মেয়ের কথা বলুন। এই কোথা মেয়া বলুন দাদু শোনো, সাহেব। আর একটা মেয়ে আছে, বলুন। শোনো, পশ্চিম পাড়া পশ্চিম পাড়ার